আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিও হচ্ছে এই যে আমাদের গাছের কিছু ফল আমাদের গাছ আমরা লাগিয়েছি, সেখানে তো নিত্য নতুন ফল দেয়। তো আজকে চলে এসেছি কামরাঙা পাড়তে। আর কামরাঙা তো সবারই, ছোট বড় সবারই ভালো লাগে, আমাদের তো প্রায় সবারই ভালো লাগে। তাই ভাবলাম আজকে কামরাঙা মাখানো খাওয়া যাক। তাই বাড়ির ছেলেকে তুলিয়ে দিয়েছি কামরাঙা পাড়তে। মানে গাছটা অনেক বড়, হাতের নাগালের বাইরে, তাই ওকে গাছে উঠিয়ে দিয়েছি যে কিছু কামরাঙা আমাকে পেড়ে দেখ, এবং সবাইকে মাখিয়ে খাওয়াবো বলে। আর এই যে ও গাছে উঠে কামরাঙাগুলো পেড়ে দিচ্ছে, আর আমি এই যে ঝাঁঝরির মধ্যে নিয়ে নিচ্ছি লুপে লুপে কামরাঙাগুলো। আর এই যে অনেকগুলো বেশ কামরাঙা এই যে ঝাঁঝরির মধ্যে আপনাদের দেখায়, করে পাড়ছি। ও কিন্তু গাছের ওপরেই আছে, আর আমি এই যে পাড়ছি আর লুপে লুপে দিচ্ছি কামরাঙাগুলো। আর এই দেখেন কতগুলো কামরাঙা ও আমাকে পেড়ে দিয়েছে, সেগুলো আপনাদের দেখাই। এই যে আর বিশাল বিশাল সাইজ কামরাঙাগুলোর, আর দেখতে এত লোভনীয় লাগছে বন্ধুরা, কি বলবো, মানে আর কি বলবো, ধৈর্য নেই তো খাওয়ার জন্য, কখন মাখিয়ে খাবো একটা আগ্রহ সবারই। আর খুব ভালো লাগছে। সেই ফাঁকে আমি চলে এলাম আর একটা ফল পাড়তে, সেটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা। আপনাদের সঙ্গে তো আগে দেখিয়েছি আমাদের পেয়ারার গাছ, আর এখানেও চলে এলাম পেয়ারা পাড়তে। আর পেয়ারা কামরাঙা এগুলো একসঙ্গেই মাখিয়ে সবাই মিলে খাওয়া যাবে, আর অনেক করে মাখাবো, এবং আমরা তো খাবোই, পাড়ায় বৌদিদেরকেও দিব। আর এইভাবেই যে আমি এই যে লাঠি না দিয়ে, এই পেয়ারা গাছটা অনেক বড় হয়ে গেছে, তাই আমি এই যে লাঠিটা দিয়ে পেয়ারাগুলো পেড়ে নেব। আর এই যে আমি চলে এসেছি পেয়ারা পেড়াতে, এদের কিছু পেয়ারা পেড়ে নিয়েছি। এখন তিনখানা আমার হাতের মধ্যে নিয়ে আমি চলে এসেছি এখন পেয়ারা মাখা করতে। আর তার ফাঁকে আপনাদের একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের সূর্যমুখী ফুলের গাছ। আর এইখানে কিছু ফুল দিয়েছে আমাদের গাছে, তো আমি এখান থেকে পেড়ে নিয়ে যাব দুটো ফুল, সেটা ঘরে রাখার জন্য। বেশ ভালো সুগন্ধ দেয়, প্রায় পেড়ে পেড়ে আমি ঘরের মধ্যে রাখি, খুব ভালো লাগে এই ফুল দুটো। কিন্তু আমি তো সূর্যমুখী ফুল নামে চিনি, আপনারা কে কী নামে চিনেন আমাকে কমেন্ট শেয়ারে বলবেন। আর এই যে ফুল দুটো আমি পেড়ে নিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে, মানে ছোট যখনই গাছে দেখে বলবে সোনামা পেড়ে নেন, এগুলো আমরা ঘরে রাখবো। আর এই যে এইভাবে আমি ফুল দুটোকে পেড়ে নিয়েছি, আর এই ফুল এই যে পেড়ে নিয়ে যাচ্ছি আমি। আর এটা আমাদের লেবুর গাছ, আর এইখান থেকে লেবু পেড়ে নিয়েছিলাম। আর এই যে চলে এসেছি আমি পেয়ারা মাখা করতে। আর এই যে এইভাবে আমি সমস্ত পেয়ারাগুলোকে ছোট ছোট ভাগ করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলে বেশ মাখাটা খেতে খুব ভালোই লাগে, আর ছোট ছোট এক পিস মুখের মধ্যে পুড়েও যায়, এর জন্য ছোট ছোটোভাবে আমি এইভাবে করে সব পেয়ারাগুলোকে কেটে নেব। সমস্ত পেয়ারা দেখেন এইভাবে আমি কামরাঙা পেয়ারা, এই যে কামরাঙাটা অল্প মাখিয়েছি, পেয়ারাটা অনেক বেশি। আর এর সঙ্গে এই যে পেস্ট, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে আমি বেটে নিয়েছি। আর এর মধ্যে একটু আদা কুচি, লেবুর রস, বেশ ভালো লাগে এইভাবে মাখিয়ে খেতে। আর কিছু ধনের পাতা এখানে মানে পেস্টটা রাখা আছে, যেহেতু ওই পেয়ারা ঠেকিয়ে ঠেকিয়ে খাবে বলে মেঘা। আর এখানে ছোটো পেয়ারাটা খুব একটা পছন্দ করছে না, কিন্তু ও খাবে এই যে স্ট্রবেরি, ওর জন্য স্ট্রবেরি আর কামরাঙা। ছোটোর স্ট্রবেরিটা খুব পছন্দের, সেই জন্য ওর পাপা নিয়ে এসছে, মাখিয়ে দিচ্ছি এর সঙ্গে। আর এই যে খাচ্ছি, খুব সুন্দর টেস্ট, মনে হচ্ছে আনারস খাচ্ছি, স্ট্রবেরি না। আর এইভাবে এই যে